বুথ তৈরি করে দিব, কারণ বাজারে 5টা বুথ তৈরি করে দিব 5 জায়গায় বসার জন্য ছেলেপেলেদেরকে। দেখো কে সন্ত্রাসী করতে আসে, কে চাঁদাবাজি করতে আসে। লাঠি রাখো, 3.5 হাত লাঠি রাখো, 100 লাঠি রাখবা, আসবে পিঠে শোয়াই ফেলবা। এমপির ছেলে হোক, মন্ত্রীর ছেলে হোক, অথবা আমার আপন ভাই হোক, কোন সার নাই কারণ বাজারে। যে কাউরান বাজারে ওখানে প্রায় 2 থেকে 3 লক্ষ ব্যবসায়ী আছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, প্রত্যন্ত জেলা থেকে, অলিতে গলিতে ডিম বিক্রি করা টাকা, মুরগি বিক্রি করা টাকা, হাঁস পালনের টাকা, ছাগল পালনের টাকা, জমি বন্ধক রেখে টাকা, এবং গরিব দুঃখীরা লোন করে টাকা, বিভিন্ন ভাবে গরিব দুঃখী টাকা পয়সা নিয়ে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা, এইভাবে টাকা তারা বিভিন্ন জায়গায় দেনাপাতি হয়ে কাউরান বাজারে আসে ব্যবসা করার জন্য। কাউরান বাজার হচ্ছে একটা টার্নিং পয়েন্ট বাংলাদেশের। এই কাউরান বাজারে 2-3 লক্ষ ব্যবসায়ী প্রতিদিন ব্যবসা করে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে। এখন এই জায়গায় শুনেছি যে গত শাসনামলে প্রতিদিন নাকি 1.5 কোটি টাকা ওখানে চাঁদাবাজি হয়েছে। 1.5 কোটি টাকা এই ব্যবসায়ীরা চাঁদা দিয়েছে। তো এই বিষয়টা সারা বাংলাদেশের জ্ঞানীগুণী সবাই জানে, আলোচনা সমালোচনা হয়েছে। সেক্ষেত্রে আমি বলবো, যদি আমি কখনো যদি নির্বাচিত হই আপনাদের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে, তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে পুরো কাউরান বাজারটা তথা আমার 12 আসন আমি চাঁদাবাজ মুক্ত করতে চাই। আমি দেখতে চাই যে কত বড় মায়ের লাল এদেশে চাঁদাবাজি করে। সেজন্য টিম গঠন করব, এইখানে 100 যুবক ছেলেকে কর্মসংস্থান দেব, যে তোরা পাহারা দিবি 10 জন গ্রুপ করে। কে চাঁদাবাজি করতে ঢুকে, এডুকেটেড পার্সন হইতে হবে, ওই ছেলেদের এডুকেটেড পার্সন হইতে হবে। অশিক্ষিত ছেলে ওখানে মানে থাকতে পারবে না। এই ছেলেগুলি 100 ছেলেকে কর্মসংস্থান দেওয়া হবে, 10 জন করে টিম, প্রতিদিন 4 ঘন্টা করে তাদের ডিউটি থাকবে, অথবা 6 ঘন্টা করে ডিউটি থাকবে। 3-4টা টিম ঘুরতে থাকবে যে দেখো কোথাও চাঁদাবাজি হচ্ছে কিনা, দেখো কোথাও চাঁদাবাজি হচ্ছে কিনা। পুলিশ প্রশাসন এই ডিউটিটা করতে পারবে না, পুরো কাউরান বাজারের টিমটা ঘিরে রাখবে। আমি যখন একটা পর্যায়ে যাব, হ্যাঁ আপনাদের ভোটে নির্বাচিত হব, আমাকে লাল করতে হবে, নো নিড, কোনো টাকার দরকার নাই। আপনাদেরকে নিরাপত্তা দিবে, সাথে থাকবে বাংলাদেশ পুলিশ ফোর্স, ডিবি ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশের গর্ব সেনাবাহিনী, তারা শেল্টার দিবে, অবশ্যই শেল্টার দিবে। আমার ইস্তেহার ছিল এটা, কিন্তু ইস্তেহার যে দিয়েছি কারণ বাজার চাঁদাবাজ মুক্ত করব, হ্যাঁ বিস্তারিত বলতে গেলে আরো অনেক কথা আসবে। যা হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। প্রশ্ন করেছেন একটা, উত্তর দিয়েছি অনেকগুলো। তো এটা ছিল 2য় নম্বর ইস্তেহার।